গঙ্গাসাগর মেলায় ফগ লাইট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সবকিছুকেই নিখুঁত করার ব্যবস্থা চলছে। পরিবহন ব্যবস্থার দিকে বাড়তি জোর দেওয়া হচ্ছে। কোনো রকম খামতি রাখতে নারাজ প্রশাসন। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে একাধিক ব্যবস্থা নিয়ে তাদের পদক্ষেপের কথা। হাতে আর বেশি দিন বাকি নেই। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনেও। পুণ্য স্নানে যাতে কোনো রকমের সমস্যা না হয় নজর রাখা হচ্ছে সেই দিকে। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহারের দিকেও রাশ টানার দিকে নজর দিয়েছে প্রশাসন। কোথায় রয়েছে জলের ব্যবস্থা, কোথায় আছে থাকার ব্যবস্থা, কোথায় আছে সাগর আরতি টাইম কী রয়েছে, এর সঙ্গে অন্যান্য ইনফরমেশনটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে ও পেয়ে যাবে। তার সঙ্গে আমাদের কিন্তু পুশ SMS অ্যালার্ট আমরা আলাদা করে দেবো। যারা যারা মোবাইলে ওখানে আসবে সাগর আইল্যান্ড, ওই মোবাইলে কিন্তু ওই SMS অ্যালার্ট আমাদের যাবে। আর কতজন পুণ্যার্থী থাকার ব্যবস্থা? দেখুন, আমাদের ওখানে ফিঙ্গারগুলো আমাদের অনেক জায়গা থেকে হ্যান্ডেল পেয়েছি, কিছু হ্যান্ডেল করে। তার সঙ্গে গ্রাম পঞ্চায়েত, নামখানা গ্রাম পঞ্চায়েত, তার সঙ্গে কান্তি, তার সঙ্গে আমাদের সাগর পঞ্চায়েত সমিতিগুলো, 3টি পঞ্চায়েত সমিতি ব্যবস্থা করে আমাদের এন্ড থেকে অনেকগুলো হ্যান্ডেল হয়। সেটা নিয়ে হয়তো একবারে কত লোক থাকতে পারে আমার এখন পর্যাপ্ত ব্যবস্থা ওখানে। আর লঞ্চ ভেসেল যাতায়াতের কি অসুবিধা সুবিধা? না, লঞ্চ ভেসেল আমাদের দেখুন এবার বড় বড় বাস দুটো থাকছে। লিলিগিরি, জাকির হোসেন, তারা কিন্তু অন্তত 5-7 বছরে গঙ্গাসাগরে এই ফেসিলিটিগুলো দিয়েছে, সেটা থাকছে। তার সঙ্গে আমাদের বাকি যে WBTC আমাদের লঞ্চ দেয়, সেটা 32টি আমাদের লঞ্চ থাকবে। তার সঙ্গে 3টে ছোটো বার্জ WBTC দেবে এবং একটা বড় বার্জ পারাপারের জন্য আমাদের PWD মেকানিক্যাল দেয়, সেটা সাগর। আমাদের পর্যাপ্ত বার্জ ভেসেল সেই ব্যবস্থা থাকে। এবারের গঙ্গাসাগর মেলা আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, যা চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। সংক্রান্তির তিথিতে পুণ্য স্নান রয়েছে। গত বছরের তুলনায় পরিবহন ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে। জলপথের জন্য অতিরিক্ত বার্জ রাখা হচ্ছে। সাগরে পলি জমে যাওয়া একটা বড় সমস্যা। এছাড়াও একটি চড়া তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। সেই চড়া কাটার কাজও শুরু করে দিয়েছে প্রশাসন। সাগরে ড্রেজিং এর কাজও চলছে জোর কদমে। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক জানিয়েছেন ইতিমধ্যেই ড্রেজিং এর কাজ এগিয়েছে অনেকটাই। এছাড়াও এবার তৈরি করা হচ্ছে মেগা কন্ট্রোল রুম। গত বছরের মতো সব রকম তাতে ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে। গঙ্গাসাগরে ফোনে যোগাযোগ ব্যবস্থার উন্নতিরও চেষ্টা চলছে জোর কদমে। আর এই বিষয়ে বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কথোপকথন চলছে। জেলা প্রশাসনের তরফ থেকে আশা করা হচ্ছে এই বছর কিছুটা হলেও সব রকমের দিক থেকেই সমস্যা মিটে যাবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।